আমাদেরকে আল্লাহ কম ভালোবাসে না বেশি? বলেন, বেশি ভালোবাসে। আপনি কইবেন হুজুর কেমনে? আপনি বুঝেন না কেমনে বেশি ভালোবাসে? আপনাকে ডিউটি দিছে কম মিয়া, আপনি মাত্র 60 বছর 70 বছর বাঁচেন মিয়া। আগের নবীদের উম্মতেরা 900 1000 বছর এই দুনিয়াতে বাঁচত মিয়া। আর আপনাকে ডিউটি কম দিছে, খালি যাবেন আর সই করে চলে আসবেন, বেতন ঠিকই আপনি পাইবেন। ওই জান্নাত, ওই জান্নাতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি সকল মানুষ আল্লাহ তাআলার বানানো একটা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি সবার লাস্টে ডিউটিতে এসে ওই জান্নাতে চলে যাচ্ছেন, মাত্র 60-70 বছর এনে বাইচে যাইবেন গা। আপনি বুঝেন না আপনাকে আল্লাহ ভালোবাসেন বেশি? অন্যান্য নবীদের উম্মতদেরকে একটা রোজা দেওয়া হয়েছিল বছরে একবার। একটি রোজা রাখবেন, বছরে একবার 2টা রোজা রাখবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি ভালোবাসেন বিদায় প্রত্যেক বছরে 29-30টা রোজা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি বুঝবেন না, তারপরে আপনি বুঝবেন না। কপাল পুড়ে গেছে, আপনার কপাল পুড়ে গেছে। এক রোজা যার এক রোজা আসে, আপনার ভিতরে কোনো পরিবর্তন নেই। আল্লাহ তাআলা আপনার সুখ চান, শান্তি চান। আরেকটু বুঝবেন, কোন নবীর উম্মতের উপরে, কোন নবীর আমলে লাইলাতুল কদরের রাত্রি ছিল না। কিসের রাত্রি? লাইলাতুল কদর। শবে কদরের রাত্রি কোন নবীর উম্মতের উপরে ছিল না। আপনি তো পাগলামি করেন, আপনি পাগলামি করেন। আপনি আল্লাহ তাআলা আপনাকে বুঝানোর জন্য বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি আমি কোরআন শরীফকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছি। নবীজি আপনি জানেন লাইলাতুল কদরটা কি জিনিস? আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদর হলো 1000 মাস। 1000 মাস একটানা ইবাদত করলে যত সওয়াব, এত পরিমাণ সওয়াব একটা রাত্রিতে ইবাদতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদত করবেন, 1000 মাস 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যত সওয়াব, এত সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি বুঝবেন না। নবীজি বলেছেন, রমজান মাসের শেষ 10 দিন বেজুক যে কোনো 5 রাত্রির 1 রাত্রি শবে কদর হবে। এই শেষের 5 রাত্রিটা জনমের কামাই আপনার করতে হবে, জনমের কামাই আপনার করতে হবে। একটা রাত্রি জাগতে পারেন না, মার্কেট খোলা রাখতে হবে। আপনি ফকির মিসকিন নাকি মিয়া? এই মিয়া, আপনি ফকির মিসকিন? আপনাকে সারাটা বছর আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন, লাস্টের 5টা রাত্রি নবীজি বলেছেন শবে কদর, মসজিদে আপনার সময় কাটানোর সময় আপনি পান না, মার্কেট খুলতে হবে, আরাম আয়েশ করতে হবে। হুজুর 1 মাস রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, আর 5 রাত্রি জাগতে পারবো না। আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আপনি বুঝেন না কেন? আপনি বুঝেন না কেন? এত আয়োজন আপনার জন্য, চাঁদ সূর্য আপনার জন্য, সব কিছু আপনার জন্য, ফেরেশতাগুলো আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আপনাকে সার্ভিস দিচ্ছেন তারা। কিন্তু আপনি বুঝতেছেন না, আপনাকে আপনি চিনেন না, আপনাকে আপনি চিনতেছেন না। চোখের সামনে দেখতেছেন মারা যাচ্ছেন, আপনার সামনে লোক মারা যাচ্ছে, তাকে একাই গুরুস্থানে রেখে আসতেছে, কেউ সাথে যাচ্ছে না। তারপরে আপনার হুশ হয় না। এই হুশ নিয়ে আসতে হবে ভাই। আপনি কবেন হুজুরে তো গলা ফাটায় ফাটায় বলেন, কেমনে বলবো বলেন? আপনি পায়ে ধরে বললেও তো শুনেন না, জোরে বললেও শুনেন না, কেমনে বললে আপনি শুনবেন? আপনাকেই তো আমাকে শোনানোর দায়িত্ব। আমার পেট পালার জন্য তো আমি এখানে আসিনি, আর জায়গা নাই পেট পালার জন্য।
রিক্সা চালাইতে পারবো না, অটো রিক্সা, কথা বলেন পারবো না। আমি গার্মেন্টসে চাকরি করতে পারবো না, সবজি বিজনেস করতে পারবো না, সবজির ব্যবসা করতে পারবো না, মুদির দোকানদারি করতে পারবো না, সব পারবো আমি। আল্লাহ তাআলা আপনাকে ঠিক করার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, আমাকে কোরআনের জ্ঞান দিয়ে আপনার এখানে পাঠিয়েছেন। আমার বাড়ি কোথায়? জামালপুর। এসেছে আপনার এখানে, এই জায়গা জন্মে স্বপ্নেও দেখিনি, দেখেছি বলেন, কিন্তু তারপরে আপনি বলবেন হুজুর আপনি ভালো না। আমি ভালো না? আমি আপনাকে তো ভালো কথা বলেই বলতেছি ভাই, আপনি মানতে কি দোষটা? আপনি মেনে নেন। আল্লাহ তাআলা আপনাকে বাঁচাতে চান, আপনি বাঁচেন না কেন? রমজান মাস আসতেছে যাচ্ছে, শুধু বাহানা যে হুজুর রোজা রাখুন যায় না, ডাক্তারে না করছে। কোন ডাক্তারে না করছে? কই হিন্দু ডাক্তারে না করছে। হিন্দু ডাক্তার আপনার ইসলাম ধর্ম বুঝে, রোজার কি দাম এ বুঝে, এটা মুসলমান ডাক্তারের কাছে যান। হতে পারে এটা ইসলাম আপনাকে সুযোগ রেখেছে। 10 বছর ধরে যে বুড়া মানুষের খাতায় নাম দিয়েছেন, হুজুর বুড়া মানুষ, আমি রোজা রাখতে পারি না, ফতোয়া দেন। আর কত বছর এই বুড়া মানুষের নামের লিস্টে থাকবেন বলেন আপনি? হুজুর গ্যাস্ট্রিক আলসার, আর কত বছর গ্যাস্ট্রিক আলসার নিয়ে বাঁচতে থাকবেন আপনি বলেন? এগুলো করা যাবে না। এখন থেকে ওষুধ খাবেন, এখন থেকে ওষুধ খাবেন। আপনি সুরট খাইতে পারেন আপনি, কিন্তু ওষুধ খাইতে পারেন না, আপনি ডাক্তারের কাছে যেতে পারেন না। এগুলো তার বাহানা বাদ দিবেন। সুদের উপরে টাকা নিয়ে আপনি বিজনেস করেন, কিন্তু আপনি ডাক্তারের কাছে যেতে পারেন না। কইবেন তাহলে হুজুর সুদের উপরে টাকা নিয়ে ডাক্তারের কাছে যাবনি না। সুদের টাকা কোনো হারিয়ে দেন যাইব না, হজ করুন যাইব না, মসজিদ দেন যাইব না, ডাক্তারের কাছে না, রোজাও রাখুন যাইব না। বুঝেন নাকি? এই যে এখন থেকে ডেইলি ইনকাম করে একটা একটা টাকা যেটা আপনার কাছে ভালো মনে হইব, এই টাকাগুলো জমায় রাখবেন প্লাস্টিকের ব্যাংক কিনে। এই টাকাগুলি দিয়ে পুরা রোজার মাস বাজার ঘাট করবেন। আলু ভর্তা, ডাল চলবো, অত দামি দামি খাবারের দরকার নাই। গরুর গোশত, মুরগির রোস্ট এত দামি দামি দরকার নাই। হালাল খাবার দিয়ে রোজা রাখতে হবে আপনাকে। সারাটা দিন রোজা রেখেছেন, ইফতার করেছেন ঘুষের 100 টাকার কসকসা 500 টাকার নোটটা দিয়ে ইফতার কিনে খেয়েছেন, রোজা হবে? এটা আমরা সবাই জানি হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কষ্ট পাবেন না, আমি আপনার ভালোর জন্য বলেছি কথাগুলো। এই বছর কেউ বলবেন না যে হুজুর আমি বুড়া মানুষ, রোজা থাকতে পারবো না, হুজুর আমি অসুস্থ, রোজা থাকতে পারবো না। সবাই আমরা রোজা রাখতে চাবো। রোজা অবস্থায় যদি মরে যান গা, আপনি চিন্তা করতে পারেন? রোজা রেখে যদি মরে যান গা আপনি, আপনার জানা যায় যতগুলো লোক আসবে, প্রত্যেকটা লোক খুশি হবে যে আরে আব্দুল করিম রোজাটা রেখে মরে গেল না, বলবে না? বলেন, আল্লাহ তাআলার খাতায় এই লেখাটাই উঠবে, ফেরেশতারা এভাবেই কাউন্ট করবে, আপনি এভাবেই হাসরের মাঠে উঠবেন। আর কোনো হিসাব লাগবে? আর কোনো হিসাব লাগবে না যে সে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে সে রোজা রেখেছে।